বাপ বেটিতে সকাল সকাল রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছে স্কুলের উদ্দেশ্য। রাস্তার সেফটির জন্য ঐশিকা ওর মায়ের হেলমেটটা পরিয়ে নিলাম। চলো, আমার হেলমেটটা কেনা ছিল, তো আমার তো আর পরা হয় না অতটা, সবাই যখন যার দরকার হয় ওই হেলমেটটা নিয়ে যায়। তো আজকের ঐশিকা ওইটা পরেই যাচ্ছে। ঐশিকা টাটা। টাটা। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের শুভ সকাল, মিষ্টি সকালের একগুচ্ছ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরো একটি নতুন পর্ব। পাট শাক তুলতে এসেছিলাম, তো হাতে করে অনেকটাই তুলেছি, বাড়িতে কিছুটা তোলা আছে। সেদিন রাস্তা পরিষ্কার করে একটা উপড়ে দিয়েছিল, তো সেই শাকগুলো আছে, সঙ্গে কিছুটা শাক তুলে নিয়েছি। একটু পাট শাকের চপ বানাবো ভাবছি, তো কি হয় দেখা যাক। তো তুলেছি বেশ কিছুটা, এই যে এখান দিয়ে তোলা হয়ে গেছে, আর এখান দিয়ে কিছুটা তুলবো, তুলে বাড়ির দিকে গিয়ে একটু রান্না বান্নার কাজে হাত দেবো। ওই শিখাতেও খেলার টাইম হয়ে গেল, কত মাসে আর একটু পরে যাবে ওর ছুটির টাইমে। তো সাথে থাকুন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সারাদিনের কাজকর্মের ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে কিছু সময় কাটাবো বা আপনাদেরকে দেখাবো, তো সাথে থাকুন পুরো পর্বটা। আর দেখি কয়েকটা লতি আছে, আজকে লতি রান্না হবে ভাবছি। বাড়িতে কিছুটা লতি আছে, ওর সঙ্গে তুলে নেব। কালকে বাগানে এসেছিলাম, একটা কচুর ফুল পেয়েছি জানো, ও বাড়িতে। ওই জন্য তো আমি কচু গাছগুলো রেখেছিলাম, যে পুরানো গাছ থাকলে আগে অন্তত কচুর ফুল খাওয়া যাবে। বড় বড় দুটো গাছ আছে না, এই দুটো গাছের থেকে একটা গাছে হয়েছে কচুর ফুল। লতি কোথায়? লতি অবশ্য ছোট আছে। তা থাক, বাড়ি যেগুলো আছে ওইতে হয়ে যাবে। একটা লতিতে আবার গাছ বসে গেছে। গাছ বসে যাচ্ছে বুঝলে। এই সে লতি, ওই জন্য আর রাখলাম না, অল্প লতি তো তুলেই নিলাম। যাওয়া যাক বাড়ির দিকে। প্রচন্ড রৌদ্র আজকে, একটু বাগানে এসেছি তো হাত পা শীত চুল করছে আর জ্বালা করছে। এমনি গাছপালা লেগেছে, একটু পাট শাক গাছ লম্বা লম্বা হয়ে গেছে, আর মশা তো একটু আছেই, তবে একটু কম মশা লাগছে। কালকে বিকালবেলা যখন এসেছিলাম প্রচন্ড মশা ছিল। ওইদিকে ঘাসগুলো একটু পরিষ্কার করে দিয়েছি। এখন বাড়ির দিকে যাব। অলিভিয়াকে একটু ডিম টোস্ট করে দিয়ে এসেছিলাম, খাচ্ছে কি করছে কে জানে। কোন পথ দিয়ে হেঁটে হেঁটে এলে? কোন দিক দিয়ে এলে? কোন রাস্তা দিয়ে এলে? ঠাকুরদাকে গুড মর্নিং বলেছো? বলোনি? ঠাকুরদা তোমাকে তো বললো গুড মর্নিং। তুমি বলো, মনটা খারাপ, ঘুমিয়ে থেকে উঠেছে তো সবে। বলো গুড মর্নিং বলো। সকালবেলা বাবার মর্নিং ওয়াক হয়ে গেল। আর অলিভিয়াও, বাবা আরও সকালেই ওঠে। অলিভিয়া সবে সবে উঠেছে, তো এত সকালে অলিভিয়া ওঠে না। মুরগি এখন যেহেতু এখানেই থাকছে, তো কাঠের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়েছে ভিতরে, আর নেট জাল তো চারিদিকে ঘেরা দেওয়া ছিল, আর উপরেও এই যে এই হাওয়াই জাল টানিয়ে দেওয়া হয়েছে। আসলে এখানে বেজি কটাস খুবই উৎপাত খুবই বেশি তাদের, তার জন্য এই ব্যবস্থা।
তো সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে, খাবার খেয়েছে, ওই যে এখনও আছে খাবারের পাত্রে। গামলিতে করে খাওয়া দাওয়া হচ্ছিল বাইরে, কিন্তু গামলিতে করে খাওয়ার দরকার হলে ওরা নষ্ট করছে প্রচুর, তাই এই ব্যবস্থা না। আর ওদিকে জলের পাত্র আছে, জল নেই দেখছি, একটু জলও এনে দেবো। আমি তো চলে এসেছি ঐশিকার স্কুলে, আর ঐশিকা গেটের থেকে বেরিয়ে টিফিন নিয়ে গাড়ির কাছে চলে এসছে। আজ কি টিফিন দিয়েছে? হ্যাঁ হ্যাঁ তাই, আচ্ছা বাড়ি গিয়ে দেখবো। হ্যাঁ আগের রস খাবে, যাও। এ কত গো? কিন্তু আমার কাছে তো খুচরো টাকা নেই, অনলাইন ছাড়া হবে কি? আচ্ছা ঠিক আছে, নিয়ে নাও। আমি নামো নামো নামো। তা আমার হেলমেট তোমার তো পরলে বড় হবে, আর বাবা কিনে দেবে কোনো ছোট হেলমেট। ওর আজকে স্কুল থেকে ছাতু দিয়েছে, তো সেই ছাতু একটু বললো বাটিতে মেখে দাও, তাই মেখে দিয়েছি। তাই বলছে নে, কি দিয়েছে কি দিয়েছে, খুব আনন্দ হচ্ছে আজকে। ওঠো ওপরে ওঠো অলিভিয়া, ওপরে ওঠো। কি? মাংসের সেন্ট মেরেছিল, তা কি দিয়েছে কি যেন জানে না বলছে। যাওয়ার সময় ওই স্কুলে ঢোকার সময় ওইখানে টিফিন করে রেখে চলে এসেছে। আচ্ছা, চলে গেছিলাম। তার জন্য টিফিন কি দিয়েছে জানো না? আচ্ছা খুলে দেখা যাক কি দিয়েছে। মাংসের সেন্ট বার হচ্ছিল নাকি স্কুলে রান্নার সময়। আচ্ছা, কি দিয়েছে মাংসের মতো সেন্ট। এই যে ছাতু খাওয়ালো, কোথায় গেল অলিভিয়া? আজকে দিদির স্কুলে কি খাবার দিয়েছে জানো? তাই সেই কি খাবার তুমি জানো? কি খাচ্ছ? ছাতু খাচ্ছ? ও, খুলতে পারছো না? এ আলু আর ডাল একসঙ্গে রান্না করা তো ঐশিকা। কি করছে দেখো। আচ্ছা বাবা মাংস আনবে করে, ঠিক আছে? আজকে তো মাছ এনেছে, মাংস অন্যদিন হবে। তুমি খেয়ে নাও, কি খাবে? কটা বাজে দেখো তো, ট্রেন কটায় আছে? এখন 10টা 15 হয়েছে। 10:40 আজকে বাজার থেকে একটু বেলে মাছ এনেছিল, তো বেলে মাছটা কেটে কুটে নিয়েছি, এখন উনানটাও ধরে দিয়েছি। তা উনানটা ধরালাম, নেমে গেল। এইদিকে আয় না তোরা, ঘরে থাকলে তো ভয় হয়, কি কাজ করছে তা কি জানি। ওই চিকা মালিয়া দুজনে একসঙ্গে পড়লে
খুব দুষ্টুমি করে, ওই জন্য বলছি যে ঘরে থাকলে ভয় হয়, ওরা একাই। মাছটা কড়াইতে দিলাম ভাজতে, আর কলা আর বেলে মাছ হবে, একটু পাট শাকের চপ মতো করবো বেসন দিয়ে, সঙ্গে একটু কচুরলতি কাটা হবে। তো কচুরলতিটা এখনো কাটা হয়নি, এই তরকারি দুটো হতে হতে কচুরলতিটা কেটে নিই। হ্যাঁ ছাড়াও ছাড়াও, সবাই লতি ছাড়াও, আমার রান্নার দেরি হয়ে যায় না, তাড়াতাড়ি লতি ছাড়াও তো সবাই। লতি ছাড়িয়েছ? আর একটা দেবো, আর একটা ছাড়াবে তুমি? এদিকে রান্না চলছে, ওদিকে কিন্তু আমার কাজে সাহায্য করে দিচ্ছে অলিভিয়া, ঐশিকা, দুই বোন লতি ছাড়িয়ে দিচ্ছে, আমি একটু বটি থেকে আঁচড়ে দিচ্ছি, আর ওরা দুজন ছাড়াচ্ছে। তুমি ছাড়িয়েছো অলিভিয়া? হ্যাঁ দিচ্ছি। কোনটা নাচ হবে? হ্যাঁ নাচ করো দেখি। ওর ওইভাবে নাচ করতে হয়, ওই ঠাম্মার ওই ধারে গিয়ে নাচ করো। এখানে আছে পাট শাকের বড়া, তারপরে আছে কচুরলতি আর কাঁকড়া, আর নিচে আছে কলা বেলে মাছের তরকারি। কাঁচকলা ছিল বাড়িতে, সেই কাঁচকলা। আর কর্তামশা ঐশিকা ওইদিকে খেতে বসে গেছে, মা ওইদিকে মেজদির সঙ্গে একটু কথা বলছে, মায়ের খাওয়া হয়ে গেছে। আবার দেখা যায় আমাদের চাল গাছ, এখানে তো বাস করে কানে মশাস ছা ছা। ওই দেখা যায় তাল গাছ, ওই দেখা ওই আমাদের ঘর, গাছ 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 আছে। ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানা বগিচা। ও বুবি তুই খাস কি? কারণ খাওয়ার সময় আর করতে হবে না। অলিভিয়া তুমি কি দিয়ে খাচ্ছ? এই তো লেবু দিয়ে খাচ্ছি, লেবু দিয়ে। লেবু দিয়ে? তা ভাবো এই বসো, তুমি তো গুড গার্ল। খাবো না। হ্যাঁ আর না, হ্যাঁ, আর খাবো না। আর খাবে না। গুঁড়োগুলো রৌদ্র দিয়েছিলাম আর শুকিয়েও গেছে, তো এনে ঘরের ভিতরের এই অবস্থা, ঘরের ভিতরটা যেহেতু মেঝেটা ভিজে সদ্য মাটি দেওয়া, তাই একটা মোটা কালো প্লাস্টিক ঘরের মধ্যে বিছিয়ে দিয়েছি। এই যে এই এই ঘরের ভিতরটা এই দিয়ে আপাতত কাঠের গুঁড়োগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর এই উপরে সব কাঠ এই তোলা আছে উপরে, এর উপর দিয়ে সব রাত্রি বসে থাকে, দোলনা সিস্টেম। খাবারের পাত্রটা উপরে ঝোলানো আছে, আমি নিচে কাজ করছি বলে। তো এখন আপাতত একদম মানে ঠান্ডার হাত থেকে মুক্ত পরিবেশ তৈরি হয়ে গেছে। ঘরের ভিতরে কালো প্লাস্টিক দিয়ে সুন্দর করে মুড়ে দিয়েছি, আর এই যে গুঁড়োগুলো এইভাবেই সব ছড়িয়ে দিলাম। আরও কিছু গুঁড়ো আছে বাইরে মেলানো, তো এনে আমি ছড়িয়ে দেবো, দিলে একদম পুরো মুক্তি ঠান্ডার হাত থেকে। বাইরে মেঘ গুড় আওয়াজ হচ্ছে, সঙ্গে প্রকৃতি যেন আবারও তার বৃষ্টি নামার খেলায় মেতে উঠেছে। তো মনে হচ্ছে এই কয়েকদিন বৃষ্টি হয় না, আজকে হতে পারে। কর্তামশাই ওইদিকে দেখছি কাঠের গুঁড়োগুলো তুলছে। তো এখন আমিও যাব, গিয়ে যে ফলের বস্তা আমরা বাইরে রেখেছিলাম ঘর গুছানোর জন্য, সেগুলো এখন ঘরে তুলব।
বৃষ্টি আসবে না কি গো, কি মনে হচ্ছে এসে গেছে? আসলে কয়েকটা দিন কিন্তু আমাদের বেশ ফাঁকা দিয়েছে। আশফল পড়েছে। আশফল পড়েছে গাছ থেকে, তাহলে তো পাকা। কেমন লেগেছে বলো? গাছ পাকা ফল কিন্তু মিষ্টি হয়। অলিভিয়া ঐশীরা থাকলে কিন্তু আমার খাওয়া হতো না। অলিভিয়া যে কি প্রিয় হয়েছে, আশফল প্রিয়, খুব খাচ্ছে। সেই কচি থেকেই তো এমনি মুখে দিয়ে দিয়ে চোঁচে, আর এখন এই যে গাছে একটুখানি পেকেছে, ও বাবার কাছ থেকে সারাক্ষণ ফেলে ফেলে, ও মা বাবা বড় দেখে নামিয়ে দাও, ধরে দেবো। না, বিশেষ ভার নেই। একা একা পারবে তাহলে তুলতে? তাই না, আমিও ধরি নাকি। না পারবে? ফল তো হালকা। বাবা মা ফোন করেছিল, বলছে মানু চলে আসো নদীতে, আবার ওই ফল এসছে তুলতে হবে। আমি বলছি কি ঠিক আছে, আমি যখন যাই তখন যদি আসে তুলতে যাব অবশ্যই নদীতে। আস্তে, নিচু নিচু হও। ঘর এখন উঁচু হয়ে গেছে না ভিতরটায়, এবার নিচু হয়ে ঢুকতে হবে, ওপরে যেহেতু আটকানো আছে তার জন্য। বললাম দুজন যেহেতু ফাঁকা আছে এখন, এই টাইমটা অলিভিয়া ঘুমিয়ে পড়েছে, তো দুজন ধরে নিয়ে যাবো। ফলগুলো হালকাই আছে, তবু একা একা মাথায় করে বইবে, আর আমি দাঁড়িয়ে থাকবো সেটা তো হয় না, তো এখন দুজন মিলে নিয়ে যাওয়া হচ্ছে। মেঘ বুড়বুড় আওয়াজ করছে, ছেড়ে দাও। আমি একটা খাবো, ওই একটা হয়েছে, আমাকে একটা দাও। এটা কেমন লেগেছে দেখি। পোকা মনে হয় এটা কি থেকে জানি। এই যে গাছ থেকে নামিয়ে খাওয়া, এর মজাটাই আলাদা, পোকা হোক। কিন্তু দোষ দোষ করেছে এক সাইডে ভালো, আমার পেয়ারাটা আরেক সাইডে পোকা। আমার আমার পেয়ারাটা ভালো। খাবার খেয়েছি একবারে ভালো, সেটুকুনি খেয়েছি। ওই শিকা তোমারটা খেয়ে দেখো কেমন। হুম। দাও, আমি তো হাঁটতেই পারছি না, গড়গড়িয়ে চলে যাচ্ছে। তো ফলের বস্তাগুলো এবার আর মাচা করিনি, এবার এইভাবে সাজিয়ে সাজিয়ে রেখে, আর মাছা করলে জায়গাটা অনেকটা কমে যায়। ওটাই, তলাটাও ফাঁকা হয়ে যায়, তো ভাবছি একবার পলিথিন দেওয়া যেহেতু, তার জন্য এভাবে সাজিয়ে সাজিয়ে রাখছি। আর এইভাবে সাজানোর কারণে অনেকটা বস্তা এক লাইনে ধরে যাবে, 3 2 5 আর বস্তা যদি এসছে, ফুলে রাখা যেত তাহলে একটু জায়গা কম কম লাগতো। লাগতো। ওটাই, যতটা জায়গায় এই বস্তা রাখা হয়েছে এতটা জায়গায় সব ফল ধরে যেত, কিন্তু সেটা আর সম্ভব নয়, তো এভাবে রাখছি। এর ওপরে এখনো 3টে বস্তা পড়বে বলো। হ্যাঁ, চলো না, ভার আছে কিন্তু। ভাত তো আছে, পাতা সিদ্ধ হয়ে গেছে। অবস্থা খারাপ। আসলে নদীর যে ফলগুলো, ফলের বস্তা উঠে গেছে, আর এখন এই যে চালের কুঁড়ো মুরগি খাওয়ানোর জন্য যেগুলো, সেই বস্তাগুলো নিয়ে যাওয়া হচ্ছে। তো এই ধানের গুঁড়োগুলো এক বস্তায় নিয়ে যাব, আর 2 বস্তা এখন ওখানে আছে, ওই 2 বস্তা নিয়ে গেলে আপাতত চিন্তা মুক্ত হব। যে বাইরে এই একটু আগে 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছিল, আর এখন আবার পড়ছে না, একটু বন্ধ হয়ে গেছে, মনে হচ্ছে আজকে হবে কি হবে না, যেটা আমরা শিওর হতে পারছি না। বস্তা অনেকটা ভারী, তো ওই জন্য হুম। ভালো দিকটা সবার তো মা ধরছে। ধরুক, তুমি তো ধরে নিয়ে এসছো মাথাটা, আমি ধরলেও মাথাটা আমি নিয়ে আসতেই পারতাম না, এতটা ছেঁড়া। হ্যাঁ না, আসলে বেশি ছাড়া ছিল না। ফল চালের কুঁড়ো সব গুছিয়ে নিলাম ঘরটাতে। তো
ঘরটাতে আলো বাতাস ছিল, হয়তো এই সাইডটা না আটকে আমরা এই সাইডে রাখতে পারতাম, কিন্তু চারিদিকে এই যে গ্রিল দেওয়া, এই গ্রিলের ফাঁক দিয়ে রাস্তা দিয়ে সব দেখা যায় কিছু। তো ভালো মানুষ যেমন আছে তেমন মন্দ মানুষও কিন্তু আছে। আসলে পৃথিবীটা এইভাবেই চলে, ভালো মন্দ মিশিয়ে। তো তাদের থেকে কিছুটা হলে আমরা আত্মরক্ষা পাওয়ার জন্য মুরগিদের এই ব্যবস্থা, মানে এই সাইডটা রাস্তার দিকটা পুরোটা এরকম করে বস্তা দিয়ে সাজিয়ে দিয়েছি। হয়তো একটু আলু কম হয়েছে এর ভিতরে, কিন্তু জায়গাটা অনেকটা বার হয়েছে আগের থেকে। আর এবার তো আর ওরকম মাচা করা লাগবে না, এরকম নিচেই কাঠের কুঁড়ো আছে, এর উপরেই খেলিয়ে আর এভাবে রেখে দেবো। হয়েছে, চল। তো কাজটা হয়তো ধীরে সুস্থেই হতো, কিন্তু সেটা হলো তাড়াহুড়োর মধ্য দিয়ে। মানে আমরা খেয়ে উঠে আর বসিনি, কাঠের কুঁড়ো তোলে খেলানোর সঙ্গেই সব কিছু গোছানো গোছগাছ করলাম প্রাকৃতিক ওয়েদারের দিকে। তো প্রাকৃতিক ওয়েদার আগে থেকে একটু ভালো হয়েছে, কিন্তু মানে মেঘলা ভাব কেটে গেছে, 1-2 ফোঁটা বৃষ্টি বন্ধ হয়েছে, তবে মেঘ গর্জন করা এখনো কমেনি। আওয়াজটা হালকা হালকা শোনা যাচ্ছে, গুড়গুড় যে আওয়াজটা হচ্ছে, মেঘের গৌর গম্ভীর ভাবটা। তো জানি না বৃষ্টি হবে কি না, তবে আমাদের কাজ গুছানো হয়ে গেছে, এইটুকুনি অনেকটা পাওয়া আমাদের। তো যাই হোক, আজকের এই পর্বটা এখানে শেষ করছি। কেমন হয়েছে সমস্ত পর্বটা সব মিলিয়ে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।